মঙ্গলবার সারা রাজ্য জুড়ে সদর জেলা কংগ্রেস, কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেস একযোগে আন্দোলনে নামে। রাজ্যের মোট 23 জন মহকুমা শাসকের নিকট একই সঙ্গে ডেপুটেশন প্রদান করা হয়। প্রসঙ্গত, আজ থেকে প্রায় 10 দিন পূর্বে কংগ্রেস দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিকট একগুচ্ছ দাবি তুলে ধরা হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবিগুলির যৌক্তিকতা বিবেচনা করে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে, কিন্তু গত 10 দিনে দাবিগুলি পূরণ না হওয়ায় এদিন পুনরায় প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় বলেন, অবিলম্বে শারদোৎসবের পূর্বেই রেগা শ্রমিকদের সমস্ত বকেয়া ন্যায্য মজুরি প্রদান নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, উৎসবের আগে রেগার কাজ ছাড়াও গ্রামের শ্রমজীবী, কৃষিজীবী ও দুস্থ পুরুষ মহিলাদের জন্য অন্তত 10 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে প্রদেশ কংগ্রেসের কিছুদিন আগে নির্দেশ ছিল, যেহেতু এখন পূজার মরশুম, আমরা জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো এখন আমরা বড় আন্দোলনে যাব না। আমাদের প্রদেশ কংগ্রেসের 6ই সেপ্টেম্বর এক প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জনস্বার্থ সম্বলিত কিছু বিল নিয়ে ওনার সঙ্গে দেখা করেছিলেন এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির আলোচনা হয় এবং জনস্বার্থ সম্বলিত কিছু কাগজ এবং প্রতিলিপি ওনার নিকট পেশ করা হয় এবং উনি সবগুলি পয়েন্ট বিবেচনা করে উনি আমাদের সঙ্গে, মানে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে সহমত পোষণ করেন। তার মধ্যে এখানে আমরা 2টা দাবি নিয়ে আমরা সদর মহকুমার শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হই। কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ, প্রতিশ্রুতি সত্ত্বেও সরকারের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে শারদোৎসবের পর আরও বৃহত্তর আন্দোলনের পথে নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।